আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। এই যে সকালবেলায় চা পানি খেয়ে ডিম টোস্ট করেছিলাম, ডিম সেদ্ধ করেছিলাম, তার সাথে চা বানিয়েছিলাম, সেগুলো খেয়ে চলে গেলাম বাজারে। অফ ক্যামেরা সব করে নিয়েছিলাম। আর তারপরে বাজারে মাংস আনতে গেছিলাম। কদিন ধরে তো খুব পানি হচ্ছিলো, এই জন্য আজকে খুব আবহাওয়াটা ভালো লাগছিলো, জানো তো, ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছিল। তত রোদ বেরোয়নি গো, আর ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিলো। এদিকে মাংস, মুরগির মাংস বিক্রি করছে, ওইদিকেও আছে মাংস বিক্রি করছে। মাংস নেওয়া হয়ে গেলে পরে বাজারে চলে এলাম ডাইরেক্ট। এদিকে আলু নেবো, পেঁয়াজ নেবো, আদা নেবো, অনেক কিছু দরকার লাগবে, তাই না? যেহেতু বাজারে গেছে কেনাকাটা করতে তো লাগবে, বাজারে যেহেতু গেছি কেনাকাটা তো করতে লাগবেই, তাই না? এই জন্য ডাইরেক্ট বাজারে চলে এসেছিলাম। বাজার নিয়ে ডাইরেক্ট ঘরে চলে এলাম। এই যে ঘরে যেহেতু এসছি, বা রান্না তো করতেই হবে, সবজি তো কাটতেই হবে। এই জন্য শসাগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধনে পাতাগুলো ধুয়ে নিলাম, টমেটোগুলো যেগুলো কাটবো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে দিচ্ছি, আর এইদিকে টমেটোগুলো কেটে নিচ্ছি। কচিটা খুব পরেশান করবে। ওদিকে বাসন রাখা আছে, বাসনের ওপর রাখছি, তোমরা যেন আর ভেবো না যে নিচেই রেখে দিয়েছি। একটু ভালো করে দেখবে, একটা ফাইবারে বাসন রাখা আছে, তাতে এগুলো কেটে রেখে দিচ্ছি। এদিকে আদা রসুন সব ছিঁড়ে নেবো, তারপরে পেঁয়াজগুলো কেটে নেবো। এদিকে কচি ঘরে দুলনায় দুলছে, আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। জানো তো, কোন সকালে উঠেছে, এইটা করো ওইটা করো, কিছু না করতেই থাকো আর করতেই থাকো। এই দেখো মাংস ধুয়ে পানি ঝরা দিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। এইভাবে রান্না করলে খুব সুন্দর টেস্টি হয়। আমি তো এইভাবেই রান্না করি, এইটাই যেন তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আলু দেবো কচির জন্য, একটু কচি আলু খেতে ভালোবাসার জন্য কচির জন্য একটু আলু দেবো। যেহেতু আলুতে মাংস রান্না করছি না, ভুনাই করবো, কষা এই জন্য কচির জন্য একটু আলুগুলো দেবো। তার সাথে যদি আমার মাটাও খায়, আর বাপ জননী যদি খায়, আমার বড় বাপটা যদি খায়, তাদের খালে দেবো। এখন আমরা তো এমনি খেয়ে নেবো, আলু না ছাড়াও খুব ভালো লাগে খেতে। যেহেতু বাঙালি, আমরা আলুটাই বেশি পছন্দ করি, তাই না? এদিকে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে লাল হয়ে যাওয়ার পর তারপর এবার মাংস দিয়ে সব রকম মশলাতে ভালো করে কষে নেবো আস্তে আস্তে। আর মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর টেস্টিও হয়েছিল রান্নাটা। যাই বলো নাই বলো, মাংস যে কোনো মাংস রান্না করলে আলু দিয়ে বলুক আর কোনো পেঁয়াজ দিয়েই করুক, বলো খুব সুন্দর খেতে লাগে, তাই না? আর এমন আমার বাবুরা হয়েছে, কি বলবে, মাছ মাংস ছাড়া তো খেতেই চাইবে না, ভাত খাবে না। না, সবজি দিয়ে ভাত খাবে অল্প, আর মাছ মাংসটা হলে একটু বেশি খায়। এই জন্য বেশিরভাগ মাছ মাংসটাই রান্না করতে হয়, জানো তো। এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, কষা হয়ে গেছে। তারপরে গরম পানি করে ওতে পানি দিয়ে মৌ দিয়ে ভালো করে সিটি মেরে নেব। তারপরে ওদিকে গোসল করতে চলে যাব। আর বাদ বাকি যা কাজ আছে যেগুলো সব নোংরা হয়েছিল সব ধুয়ে নেবো। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভাইয়া চলে এসছে নামাজ পড়ে, এবার খাওয়া দাওয়া শুরু করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আপুরা ভাইরা মারা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।